কি উপকার হয়? আচ্ছা, এই পর্যন্ত আমরা যেটা পড়ে আসছি, হিজামা করলে একটা কি উপকার হয় বলেন তো? এই পর্যন্ত যেটা পড়ে আসছি আমরা, রক্তের কি বের হয়? এইটা তো বুঝছেন, হ্যাঁ? তার মানে আমরা হিজামা করে শরীর থেকে কি বের করি? টক্সিন শব্দটা যত বেশি আমরা অ্যাভয়েড করবো, দূষিত উপাদানটা বের হয়, যা রোগ তৈরি করে এমন সব জিনিস এবং রোগের কারণে তৈরি হওয়া জিনিসগুলো হিজামার মাধ্যমে বের করা হয়। এটা তো আমরা কি বের করা হয়, যে মৃত লোহিত কণিকা, কোলেস্টেরল, ফ্যাট, ইউরিক অ্যাসিড, প্লাটিলেট, বিভিন্ন জিনিস বের করা হয়। তাহলে আমরা চিন্তা করি রক্তের ক্ষেত্রে হিজামা কি উপকারিতা করে? হিজামা করলে রক্তের ক্ষেত্রে আমরা কি উপকারিতাটা পাই বলেন? মানে কি কি ঘটে রক্তের ক্ষেত্রে হিজামা করলে? প্রথম কথা হলো, আমি রক্ত বের করি বা না করি, আমি স্ক্র্যাচ করি, মানে স্ক্র্যাচ করে না, মানে কেটে রক্ত বের করার বিষয়টা, তো কাটি বা না কাটি, আমি এখন কাপটা বসাই, আমার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে কিনা বলেন? ব্লাড সার্কুলেশন বাড়বে। প্রথম উপকার হলো তার ব্লাড সার্কুলেশন বাড়ে, ঠিক আছে? তো ব্লাড সার্কুলেশন বাড়বে, ক্লিয়ার? তাহলে হিজামা করলে রক্তের চলাচল বেড়ে যায়, এটা এক নম্বর উপকার। তো এই ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাওয়াটাই অনেক বড় উপকার, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে হিজামা করলে ব্লাড সার্কুলেশন বাড়ে, ক্লিয়ার? ওকে, একটা উপকার। দ্বিতীয় উপকার হলো কার ক্ষেত্রে? রক্তের ক্ষেত্রে। রক্তের দূষিত উপাদানটা বের হচ্ছে কিনা? তাহলে হিজামার দ্বারা রক্তের দূষিত উপাদান বের হয়। তাহলে রক্তের ক্ষেত্রে হিজামার কি কি উপকার ঘটে? প্রথম কথা হলো ব্লাড সার্কুলেশন বাড়ে আর রক্তের দূষিত উপাদান বের হয়। এক, এই যে দেখেন রক্ত সঞ্চালন বাড়তেছে, তারপরে কি দূষিত পদার্থ বের হচ্ছে, বাকিগুলো একদম একই কথা, ত্বক পরিষ্কার করতেছে, ব্যথা কমছে, এগুলো তো রেজাল্ট। ব্যাকগ্রাউন্ডে কি ঘটে? দূষিত উপাদানটা বের হয়ে যাচ্ছে, তাই তো? ওকে, তাহলে রক্তের ক্ষেত্রে এই দুইটা জিনিস। রক্ত নালীর ক্ষেত্রে কি ঘটে? রক্ত নালী প্রসারিত হচ্ছে। কেন প্রসারিত হচ্ছে? কিসের কারণে? ওই যে নাইট্রিক অক্সাইড রিলিজ হইলে তো রক্তনালী প্রসারিত হবে, ভ্যাসোডাইলেশন হবে, ঠিক আছে? তো রক্তনালী প্রসারিত হয়ে আমাদের রক্ত সঞ্চালন তো আরো বাড়বে নাকি? তাহলে ব্লাড প্রেশার কমবে কিনা বা ব্যালেন্স হবে কিনা বলেন তো? আচ্ছা, ব্লাড প্রেশারটা কি কেউ বলতে পারেন? ব্লাড প্রেশার মানে কি? এটা জিনিসটা কি বোঝার উপায় কি? মানে কোন অংশটাকে আমরা ব্লাড প্রেশার বলতেছি? আমাদের রক্ত যে নালী ধমনীর যে স্পিড গতি, যেটাকে আমরা ব্লাড প্রেশার বলি না, ধমনীর স্পন্দনকে আমরা বলছি পালস, নাড়ি, এটা আলাদা। কি বাবা, শব্দ বেড়ে গেল? আপনি সামনে আসেন না কেন? ঠিক আছে। তো আচ্ছা, গ্রামাঞ্চলে পাইপ দিয়ে পানি দিতে দেখছেন? খেতে, জমিতে প্লাস্টিকের পাইপ দিয়ে পানি দেয়, ভাঁজ করে রাখা যায় পাইপটা আবার। তো পানি যখন যায়, পানির ফ্লো যদি কম হয় পাইপটা একটু চিপসে থাকে না? চুপসে থাকে। আর পানি যদি বেশি যায় পাইপটা টাইট হয়ে থাকে না? মানে পানির প্রবাহ বেশি, পাইপ টাইট হয়ে গেছে। তো এখন পাইপের টাইট হওয়া অবস্থায় আপনি যদি একটু ফোঁটা করে দেন, পানি যাচ্ছিল না, এই রুম থেকে এই রুমে যাচ্ছে পানি, এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, আমি এখানে একটু ফোঁটা করে দিলাম, তাহলে কোন দিকে এখন একটু পানি যাবে? আমার দিকে আসবে কিনা? কিন্তু পানির প্রবাহ তো ছিল এই ডান থেকে বামে ছিল, তো উপরের দিকে কেন আসলো? মানে আমার দিকে পশ্চিম দিকে কেন আসলো? এই দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছিল না, তো পশ্চিম দিকে কেন পানি আসতেছে? চাপের কারণে। মানে পানি যখন পাইপের ভিতর দিয়ে প্রবাহিত হয়, পাইপের গায়ে একটা পার্শ্ব চাপ দিচ্ছে, ক্লিয়ার? এই পার্শ্ব চাপের কারণে পাইপটা ফুলে আসে। যদি পানির প্রবাহ কম হয় পার্শ্ব চাপ কম হয়, পানির প্রবাহ বেশি পার্শ্ব চাপ বেশি। এখন আসেন রক্তের ক্ষেত্রে। রক্তনালী দিয়ে রক্ত প্রবাহিত হয় না? রক্তনালী দিয়ে রক্ত প্রবাহিত হয়। তো রক্তনালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময়
রক্তনালীর গায়ে একটা পার্শ্ব চাপ দেয়, এইটা হচ্ছে ব্লাড প্রেশার। ঠিক আছে, এখন আমরা যে রোগীদেরকে বলি যে আপনার ব্লাড প্রেশার মাপি না, আমরা বলি উপরেরটা নিচেরটা বলি না, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার হয় রক্তনালীর মধ্য দিয়ে রক্ত যাওয়ার সময়। তো রক্তনালীর মধ্য দিয়ে রক্ত কোথ থেকে আসে, প্রথমে কোথ থেকে যায়? আমাদের বডির যে পুরো রক্ত সঞ্চালন সিস্টেমটা আছে, হার্ট থেকে রক্ত যায়, হার্ট পাম্প করে, সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল, সংকোচন মানে সিস্টোল, প্রসারণ মানে ডায়াস্টোল। হার্ট তো একটা মানে বদনা, চিনেন না? বদনার ভিতরে ফাঁকা না, নাকি এটা পুরাটা হচ্ছে মানে ক্রিকেট বলের মতো? ক্রিকেট বল আর ফুটবল বলের পার্থক্য কি? ভিতরে ফাঁকা, তাই না? তো হার্টের ভিতরে অনেক রক্ত থাকে, মানে মোটামুটি থাকে। হার্ট যখন সংকুচিত হয় তাইলে কি বেশি রক্ত বের হয়ে যায় না? মানে ভিতরে অনেকগুলা তো বের হয়ে যাচ্ছে। আবার হার্ট যখন প্রসারিত হয় তখনও কিছু রক্ত হার্ট থেকে বের হয়ে রক্তনালীতে যায়। হার্টের মধ্যে রক্ত আছে, হার্ট সংকোচন হইল, হার্ট থেকে রক্ত বের হয়ে কই গেল? রক্তনালীতে গেল। তো এখন কি বেশি গেল না কম গেল? বেশি গেলে পার্শ্ব চাপ দিবে না? এইটা হচ্ছে উপরেরটা, সিস্টোলিক ব্লাড প্রেশার। আমরা বলি 120 থেকে 139 মধ্যে থাকলে স্বাভাবিক। আবার হার্ট যখন প্রসারিত হয় তখনও হার্ট থেকে রক্ত কিছু কিছু রক্ত বের হয়ে রক্তনালীতে যায়। এটা কি আগের মতো বেশি যাবে না আগের তুলনামূলক কম যাবে? কম যাবে। এই জন্য এটা বলে আমরা নিচেরটা 80 থেকে 89 বা 90। তাইলে রক্তচাপ মানে কি? রক্তনালী দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তনালী গায়ে যে পার্শ্ব চাপ দেয়, এটা হচ্ছে ব্লাড প্রেশার। এখন আসেন, রক্তনালীটাই যদি মোটা হয়ে যায়, পার্শ্বচাপ কি এত বেশি থাকবে নাকি ব্যালেন্স হয়ে যাবে? তাহলে হিজামা করলে রক্তচাপ কমবে না বাড়বে? ডেফিনেটলি কমা উচিত। এখন আপনি আবার বলতে পারেন যার লো প্রেশার তার কি আরো কমে যাবে কিনা? হিজামার একটা মূল নিয়ম হলো সে ব্যালেন্স থিওরিতে কাজ করে। সে হচ্ছে মানে ব্যালেন্স করে, যেটা বেশি ছিল তাকে কমাবে, কমলে বাড়াবে। মানে কমাটাকে আরো কমায় ফেলবে এরকম না, বডিটাকে ব্যালেন্স করবে। হিজামার একটা আমরা যদি শাব্দিক অর্থ করি, এটা হচ্ছে ব্যাক টু দ্য নর্মাল, পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। আল হাজম এই শব্দ থেকে এসছে হিজামার যে ধাতু, মূল হচ্ছে উৎপত্তি, মানে এর অর্থ হচ্ছে পূর্বের অবস্থায় নিয়ে যাচ্ছে, পূর্বের যে স্বাভাবিক অবস্থা ওখানে নিয়ে যায়। তো হিজামা করলে এই যে রক্তনালী পরিষ্কার হচ্ছে, রক্ত সঞ্চালন বাড়তেছে, রক্তচাপ কমতেছে, ঠিক আছে। আর কোলেস্টেরল সমস্যা দূর করবে। কোলেস্টেরল যেটা হইলো, কোলেস্টেরল প্রবলেম হয়েছে না, যদি আমাদের দুই ধরনের কোলেস্টেরল থাকে আমাদের শরীরে, আমরা দেখেন না তেল চর্বি বলি না, তো আমাদের বডিতে ওইগুলো থাকে। তো কোলেস্টেরলের মধ্যে একটা ভালো কোলেস্টেরল আছে, একটা খারাপ কোলেস্টেরল আছে। এলডিএল খারাপ, এইচডিএল ভালো। এলডিএল করে কি, সে চর্বি জমায়। কোথায় জমায়? রক্তনালীর মধ্যে জমায়। এখন পাইপের মধ্যে যদি একটু বাইরে কোনো জিনিস থাকে, পাইপের রক্ত মানে চলাচল কি স্বাভাবিক থাকবে? প্রবলেম হবে না? এই যে ব্লক হয়ে গেল তো প্রবলেম। ব্লক কি দিয়ে হয়? এই কোলেস্টেরল দিয়ে হয়। তো যখন রক্ত নালীটা প্রসারিত হয়ে গেল, তো কোলেস্টেরল কোনো প্রবলেম করতে পারবে? প্রবলেম করতে পারবে না, বরঞ্চ এখন পানির স্রোতে সে নিজেই চলে যাবে, তাই কিনা? তার মানে রক্তের ক্ষেত্রে আমরা কি উপকারিতা পাইছিলাম? রক্তের ক্ষেত্রে রক্তচাপ বাড়াবে, রক্ত সঞ্চালন বাড়াবে, আর রক্তর দূষিত দূর করবে। রক্তনালীর ক্ষেত্রে কি উপকারিতা পাইছি? রক্তনালী প্রসারিত আর রক্তচাপ স্বাভাবিক হয়, রক্ত সঞ্চালন বাড়াবে। ক্লিয়ার? এতটুকু তো বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। আমাদের আরেকটা সিস্টেম হচ্ছে ইমিউন সিস্টেমের মধ্যে, আরেকটা হচ্ছে লিমফেটিক সিস্টেম, লসিকাতন্ত্র। কেউ নাম শুনছেন? যারা ঢাকা শহরে থাকেন বা শহরাঞ্চলে থাকেন, পানির লাইন থাকেন আমাদের পানির লাইন, একটা বাসায় কয় ধরনের পানির লাইন থাকে চিন্তা করে বলেন তো? হ্যাঁ, একটা যে ভালো পানি আসবে এটা আমি ব্যবহার করবো, আর এটা কি আমি ব্যবহার করলাম ময়লা হইলো, এটা কি এই লাইন দিয়েই যাবে? এটা যেমন আরেকটা লাইন লাগবে, ঠিক আছে? ওইটা আবার মিশে গেলে তো প্রবলেম না। এখন আমাদের শরীরে ক্ষুদ্রতম একক কি?
কোষ, কোষ ভালো থাকলে আমরা ভালো থাকবো। অনেকগুলা কোষ মিলে হবে কলা, টিস্যু। অনেকগুলা টিস্যু মিলে হবে অর্গান বা অঙ্গ। অনেকগুলো অর্গান মিলে আমাদের বডি। তার মানে কোষ ভালো রাখতে হবে। কোষ ভালো রাখার জন্য তার খাবার দিতে হবে। খাবার তো সে রক্তের মাধ্যমে পাবে, তাই না? তো কোষের মধ্যে ভালো খাবার বা ভালো পানি যদি আমরা চিন্তা করি, মানে আমাদের বাসার সাথে যদি মিলাই, তো তার প্রয়োজনীয় পুষ্টি সে নেয় রক্ত থেকে। রক্ত গিয়ে তাকে টিফিন ক্যারিয়ার দিয়ে খাবার দিয়ে চলে আসে। কোষ খাবার পাইলো, এখন কোষ তো গোসল করতে হবে, টয়লেট সারতে হবে। তো কোষের যে বর্জ্য পদার্থগুলো আছে এইটা বের করার জন্য 8টা রাস্তা লাগবে না? এইটা হচ্ছে লসিকাতন্ত্র। সেম আমাদের রক্ত চলাচল সিস্টেমের মতোই আরেকটা সিস্টেম আমাদের বডিতে আছে, এটা হচ্ছে লসিকাতন্ত্র। তার মানে এটা কি করে? কোষের বর্জ্যগুলা নিয়ে চলে আসে। এখন এই বাসা থেকে যে সুয়ারেজ লাইন গেল, পুরা বিল্ডিং থেকে লাইন আছে না, পুরো এলাকা থেকে লাইন, বিভিন্ন লাইন দিয়ে যাচ্ছে না, বিভিন্ন জায়গায় জায়গায় এরকম লাইন আছে। আর এই লসিকাতন্ত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, আমরা বলি না আমরা যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, আমাদের ফাঙ্গাল তো না, আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া ধরছে, বা আমাদের হচ্ছে জ্বর হয় না মাঝে মধ্যে, ভাইরাল ফিভার, ভাইরাস আক্রমণ করে আমাদের প্রতিনিয়ত। আমাদের হচ্ছে বিভিন্ন হচ্ছে আমরা অসুস্থ হই, আমাদের হচ্ছে কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে আমরা তো বেঁচে যাই, কিন্তু আমাদের অসুস্থ একটা ফাইট তো চলে। প্রতি মুহূর্তে আমাদের বডিতে ক্যান্সার সেল তৈরি হচ্ছে, ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, তাই না? আমরা হচ্ছে ইনফেকশন হচ্ছে বডিতে। এইগুলা আমাদের রক্তের মধ্যে ঢুকতে পারে না। এই যে ভাইরাস আমাদেরকে আক্রমণ করে, এইটা মানে এরা এই লসিকাতন্ত্রের মাধ্যমে চলে, বুঝতে পারছেন? রক্তের সিস্টেমে ঢুকতে পারে না। এখন আল্লাহর কুদরত, এই লসিকা সিস্টেমের মধ্যে আমাদের এই যে লিম্ফেটিক সিস্টেমের মধ্যে জায়গায় 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 পুলিশ ফাঁড়ি দেওয়া আছে, ক্যান্টনমেন্ট দেওয়া আছে। ধরেন গাবতলী থেকে একটা বাস যাবে এয়ারপোর্ট, তো বাস স্টেশনগুলোতে পুলিশ দাঁড়ানো আছে, প্রত্যেকটা গাড়ি চেক করতেছে। তো সন্ত্রাসীকে দেখলেই চেনা যাবে, পরিচিত সন্ত্রাসী। ধরেন পলাতক কোনো এক মন্ত্রী এমপি হলো, তো ধরতে পারবে কিনা? জায়গায় জায়গায় পুলিশ থাকে। তো আমাদের যে এই যে লসিকাতন্ত্রের মধ্যে যে ভাইরাস ঢুকছে বা ক্যান্সার সেল বডিতে তৈরি হচ্ছে, এটা এই সিস্টেমের মধ্যে যাবে। জায়গায় জায়গায় আমাদের লিম্ফ নোড থাকে। এই লিম্ফ নোডের মধ্যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী কোষ থাকে। এদের মধ্য দিয়ে তো যায়, এরা দেখলে ওটাকে খেয়ে ফেলে, বাস আমরা সুস্থ থাকি। বুঝতে পারছেন? এলাকায় আপনারা জাল পাতে মাছ ধরেন না? তো পানির প্রবাহ যদি বেশি থাকে, জালের মধ্যে মাছ বেশি ধরা পড়বে কিনা? ধরা পড়বে না? তার মানে লসিকা, মানে এই যে পানির প্রবাহ যদি একদম কমে যায়, জাল মাছ তো ছুটাছুটি করবে না, জালে ধরা পড়বে। আমাদের এই লসিকা যে সিস্টেমটা আছে, এইটার সার্কুলেশন বাড়ানো উচিত কিনা? যে সার্কুলেশন বাড়লেই তো এর মধ্যে মিশে থাকা আমাদের যে রোগ জীবাণু আছে এটা যাবে, গেলে জালের মধ্যে ধরা পড়বে। আমাদের বিভিন্ন টনসিল একটা লিম্ফ নোড, আমাদের ইঙ্গুইনাল লিম্ফ নোড, পুরো বডিতে অনেকগুলো লিম্ফ নোড আছে, মানে ভিতরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী কোষগুলা বসে আছে, যাবে আর ধরে ফেলবে। ঠিক আছে? তাহলে আমাদের লসিকাতন্ত্র আমাদের ইম্পর্টেন্ট কিনা বডির জন্য? তো এই যে লিম্ফেটিক সিস্টেমটা আছে আমাদের, এই লিম্ফেটিক গ্ল্যান্ড এবং লিম্ফ এগুলোকে ক্লিন করে হচ্ছে হিজামা, এটাকে অ্যাক্টিভ করে। অ্যাক্টিভ হলে কি চলাচল বাড়বে না? বাড়বে কিনা বলেন? আমরা সুস্থ থাকবো কিনা? এটা বুঝছেন? এই লিম্ফেটিক অ্যাক্টিভিটি, লিম্ফেটিক সিস্টেমের সার্কুলেশন বাড়ানোর জন্য আমরা মুভিং কাপিং খুব ভালো উপকার করে। আমরা মুভিং কাপিং সামনে দেখব, ঠিক আছে? এখন ধরুন আমাদের নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কীভাবে উপকার করে হিজামা? আমাদের নার্ভাস সিস্টেম কি বাংলা কি বলতে পারেন? স্নায়ুতন্ত্র। এই যে আমাদের যে অনুভূতি আছে, ঠান্ডা গরম, চাপ তাপ, ব্যথা স্পর্শ, অনুভূতি, নার্ভাস সিস্টেম। এখন এই নার্ভাস সিস্টেমেরও তো ব্লাড লাগে নাকি? নিজস্ব ব্লাড সার্কুলেশন লাগবে।
ওখানে যদি ভালো ব্লাড যায়, দূষিত উপাদানটা চলে আসে, তাহলে তো সে ঠিকভাবে কাজ করবে নাকি? তাহলে হিজামা আমাদের উপকার হবে। দেখেন, আমাদের মেরুদণ্ড, ঘাড়, মাথার খুলির ভেতরের নালীগুলা প্রসারিত যদি হয়, রক্তনালী যদি প্রসারিত হয়, তাহলে ভালো রক্ত যাবে কিনা, অক্সিজেন যাবে কিনা, সব ঠিকঠাকভাবে কাজ করবে কিনা, সে পর্যাপ্ত পুষ্টি পাবে কিনা, সব ঠিকভাবে কাজ করবে। মূল কথা হলো আপনাকে রক্তের দিকে খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে হিজামার দ্বারা আমাদের নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়, আমাদের রিফ্লেক্স জোন তৈরি হয়, আমাদের যে গ্রন্থি আছে, হরমোন আছে আমাদের, তো হরমোনগুলার যেখান থেকে তৈরি হবে বলে গ্রন্থি, গ্ল্যান্ড, এই গ্রন্থিগুলো একটু 19-20 হইলেই এরা না আজকে কাজ করবো না, অল্প দিয়ে রাগ করে এরা। হরমোনাল ইমব্যালেন্স হয় না, ইমব্যালেন্স, তো খুব দ্রুত এরা ইমব্যালেন্স হয়ে যায়। এখন যে হরমোনটা রিলিজ হবে যেই গ্রন্থি থেকে, ওখানে যদি ব্লাড সার্কুলেশন পর্যাপ্ত থাকে, সব ঠিকঠাক থাকে, তাহলে কোনো সমস্যা হবে, তার কাজ ঠিকভাবে চলবে। তার মানে আমাদের হরমোনাল ব্যালেন্সের জন্যেও হিজামা খুব ভালো কাজ করে, আমাদের হরমোন জন্য সমস্যা সমাধান করে, ঠিক আছে? এগুলো হলো রেজাল্ট, কিডনি লিভার ক্লিন করা, হজম শক্তি, এগুলো রেজাল্ট। তাহলে আমরা এক কথায় যদি দেখি হিজামার ক্ষেত্রে কী কী উপকার হয়, প্রথম থেকে আসেন, রক্ত থেকে আসেন। প্রথম কথা হলো কি না, 1 নম্বর উপকার কি, ব্লাড সার্কুলেশন বাড়াচ্ছে। দ্বিতীয় উপকার কি, রক্তের দূষিত উপাদান বের করতেছে। আর রক্তনালী প্রসারিত হচ্ছে, কেন হচ্ছে? নাইট্রিক অক্সাইড রিলিজের কারণে। স্ক্র্যাচ করলে তো নাইট্রিক অক্সাইড রিলিজ হয়, নাইট্রিক অক্সাইড রিলিজ হচ্ছে, রক্তনালী প্রসারিত হচ্ছে, তার মানে আরও আসতেছে রক্ত, ঠিক আছে? এখন যদি আপনাকে কেউ বলে যে, কমন কোশ্চেন আমরা যদি দেখি, হিজামা করলে কিভাবে রোগ ভালো হয়? আচ্ছা, প্রথম কোশ্চেন হলো, এপিডার্মিস স্ক্র্যাচ করলে রক্ত আসে কোত্থেকে? কারণ আমরা 3টা লেয়ার পড়ছি না চামড়ার, এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। এপিডার্মিসে কোনো ব্লাড ভেসেল আছে? ব্লাড ভেসেল তো ডার্মিসে, ওইটা আমরা কাটতেছি না, কাটতেছি এপিডার্মিস। তাহলে রক্ত আসতেছে কীভাবে, কোত্থেকে আসতেছে, কোত্থেকে আসতেছে? নেগেটিভ সাকশনের কারণে ওই যে এপিডার্মিস ক্যাপিলারির ফাঁকা দিয়ে বেরোয় চলে আসতেছে, জালিকার ভিতর দিয়ে, তাই না? মানে ফোঁটা দিয়ে ফিল্টার হয়ে বের হয়ে চলে আসছে, ঠিক আছে? ওকে, চামড়ায় হিজামা করলে রোগ ভালো হয় কিভাবে? আমার প্রবলেম পেটের মধ্যে, প্রবলেম হার্টে, প্রবলেম লাংসে, লিভারে, আপনি আচ্ছা, এটারও যুক্তির কথা ছিল, বড় একটা ধারালো ছুরি নেবেন, কেটে লিভারটা বের করবেন, লিভারে কাপ বসাবেন, লিভার টক্সিন তো বের করবেন, এরপরে সেলাই দিবেন, এইটা তো যুক্তি ছিল। আপনি লিভারের সমস্যার জন্য চামড়া হিজামা করতেছেন, কেমনে ভালো হচ্ছে রোগ? রোগী প্রশ্ন করতে পারে, বলেন। রোগীর এটা বিরাট প্রশ্ন, এইটার উত্তর মিলাইতে পারে না তারা। চামড়া হিজামা করানো রোগ ভালো হয় কিভাবে? ব্লাড সার্কুলেশন বাড়তেছে, তারপর কি রক্তের দূষিত পদার্থ বেরোচ্ছে। এখন যেইখান থেকে দূষিত পদার্থটা বের হইলো, ওখানে কি নতুন রক্ত আসবে না? ওই ক্যাপিলারিতে ওটা কি ফাঁকা থাকবে? ওখানে রক্ত আসলে ওই রক্তগুলা থেকে আশেপাশের কোষগুলা পুষ্টি পাবে না। আমার তো এইটাই টার্গেট, ওই কোষগুলাকে ভালো করা। কোষ ভালো মানে আমি ভালো, আর কোষ ভালোর জন্য তাকে রক্ত দিতে হবে, তার কিন্তু রক্ত পৌঁছাইতে হবে, রক্তের মধ্যে পুষ্টি পৌঁছাইতে হবে। ওইটাই তো করতেছি আমি। আগে বেশি ছিল টক্সিন, ওটাকে বের করে নিয়ে আসছে, এখন নতুন রক্ত আসবে, নতুন রক্ত মানে নতুন পুষ্টি নিয়ে আসবে, ওই এলাকার কোষগুলো নতুন পুষ্টি পাবে, আর কোষগুলো তাহলে আরও বেশি অ্যাক্টিভ হবে, তাই না? আর নাইট্রিক অক্সাইড রিলিজ হবে, রিলিজ হলে কি ভ্যাসোডাইলেশন হবে, ব্লাড সার্কুলেশন মানে ব্লাড ভেসেল প্রসারিত হবে, আরও ব্লাড সার্কুলেশন বাড়বে, তাই তো? এখন এই যে কাজগুলা আমার সমস্যা হার্টের উপরে চামড়াই তো করতে হবে নাকি হাঁটুতে করবো? এই হবে, তাহলে এইভাবে রোগী ভালো হবে। ক্লিয়ার? বুঝছেন কিনা? তাহলে উত্তর দিতে পারবেন এই কটা কথা মনে রাখতে হবে। এখন বলেন, ভুল পয়েন্টে হিজামা করানো হলে রোগী